গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছা আর বঙ্গরিশাশ্রীর তরফ থেকে অনেক অনেক স্বাগত তোমাদের। আর সকালবেলায় উঠে প্রথমে তো ইনডোর প্ল্যান্টগুলোতে জল দিলাম, তারপরে বিছানাটা তুলে নিলাম, নিয়ে একটু ঘরদোরগুলো পরিষ্কার করে নিলাম। আর মেয়েটা চলে এসছে কাজ করতে, তো ওর নাম শম্পা। তো মেয়েটা মেয়েটা বলতে কেমন লাগে, তাই জন্য শম্পা বললাম। তো ও চলে এসছে কাজ করতে, তো সেই জন্য আজকে চার্লির শরীরটা ঠিকই আছে, তবে ও জানলায় অতটা উঠতে চাইছে না, কেননা ঠিক আনকমফোর্টেবল থাকে, তো তাই জন্য আমি ভাবলাম যে ওকে নিয়ে আজকে একটু ছাদেই উঠে আসি। তো কালকে সন্ধেবেলায় গাছে অনেকটা করে জল দিয়েছি, সেই জন্য দেখছি মাটিগুলো সবকটাই ভেজা রয়েছে, তার মধ্যে চারিপাশে আকাশ পুরো মেঘলা। বৃষ্টি হবে আজকে, বোঝাই যাচ্ছে বৃষ্টি হবে। তো ওয়েদারটাও ওই জন্য একটু ভালো আছে, মানে দুদিন ধরে যে লেভেলে গরমটা পড়েছিল সেই অনুপাতে ওয়েদারটা অনেকটাই বেটার। তো সেই জন্য গাছগুলোতে দেখলাম সকালবেলায় জল দিতে লাগবে না, সবকটা একদম তরতাজা রয়েছে। আর যেহেতু সন্ধেবেলায় জলটা বেশি পড়েছে, তাই জন্য এখন আর জল টল দিতে লাগবে না। যাই হোক, আপাতত আমি চাটা ঝটপট বানিয়ে নিয়েছি, যে অ্যাটলিস্ট সকালের ব্রেকফাস্টটা একটু তাড়াতাড়ি হোক, মানে ব্রেকফাস্ট তো হচ্ছে না, যাই হোক একটু ইয়েটা, চাটা একটু খেলে এনার্জি লাগে সব কিছুতে। এবার সেই টাইমে শম্পা চলে এসছে, সেই জন্য আমি চাটাকে নিয়ে চলে এসছি এখানে, দুটো বিস্কুট হাতে। বৃষ্টি অলরেডি হচ্ছে, ঝিরঝির করে শুরু হয়ে গেছে বৃষ্টি। শুরু হয়ে গেছে বৃষ্টি, শুরু হয়ে গেছে। যাই হোক, দেখতে দেখতে দেখো দিনগুলোও চলে যাচ্ছে, আর পুজোটাও যেন মনে হচ্ছে কাছাকাছি চলে আসছে। এবার এইবারে পুজোটা নিয়ে আমি এত, মানে এক্সাইটেড তো সবসময় পুজো নিয়ে থাকি, কিন্তু মানে অতটাও এক্সাইটেড হতে পারছি না এই ভেবে যে পুজোতে এরকম বৃষ্টি হলে বেরোবো কি করে। তবে একটু বৃষ্টি না হলে আবার ঠান্ডা ভাবটা আসবে না, সব দিকেই সমস্যা। যাই হোক, দিন যত কাছে আসছে তখনই যেন মনে হয় যে এই তো পুজো চলে আসবে। দেখো এই সপ্তাহ পরের সপ্তাহতেই মহালয়া, মানে এই সপ্তাহটা শেষ হলে পরের সপ্তাহতেই মহালয়া, দেখতে দেখতে পরের সপ্তাহে মহালয়া। ভাবলেও কেমন লাগে, আস্তে আস্তে এইটাই খুব আনন্দ লাগে, কিন্তু যখনই চলে আসে না তখন এমনি মনটা খারাপ হয়ে যায় যে 4 দিন দেখতে দেখতে চলে যাবে। আর এবারে তো আবার শুনছি নাকি কি সপ্তমী অষ্টমী একদিনে পড়েছে, নাকি অষ্টমী নবমী একদিনে পড়েছে, এরকম এরকম কিছু একটা, মানে দুটো দিন একদিনে পড়েছে এরকম শুনছি। এবার বাঙালির মন তো, সে তিথি অনুযায়ী দুটো দিন একদিনে পড়লেও আমরা 4 দিনই ধরবো সেটাকে। বৃষ্টিটা শুরু হয়ে গেল ভালোই। যাই হোক, আজকের দিনটাতে শুরু করলাম, আর আজকে রান্না বান্নাও আছে। কি হয়েছে চার্লি? এ শুধু উল্টো পাল্টা ছাদে এসে মুখে দেবে আর কাশি হবে, ওই দেখো বুঝছো, প্যাক ট্যাক করছে। কি মুখে দিলি তুই, প্যাক ট্যাক করছিস? তাও গেটের দরজা ছাড়া যাবে না, ওটা পাহারা দিতে হবে, ওটা ছাড়া যাবে না। শম্পা এসছে, ওর আওয়াজটা পাচ্ছে, মানে গন্ধটা পাচ্ছে। যাই হোক,
যাচ্ছে দেখো। রান্না বান্না পুজো আচ্ছা সবই রয়েছে। দেখো কেউ কেউ আমাকে বলছে যে তুই ব্লগ বানাচ্ছিস, ব্লগে তো নতুনত্ব আনতে পারছিস না। দেখো আমি মনে করি যে একটা মানে একটা সাংসারিক লাইফে মানুষ নতুনত্ব আর কি আনতে পারে? ঘর সাজানো, ঘর গোছানো, সংসারের কাজকর্ম, পুজো আচরা, নিজের একটু রূপচর্চা বলো, নিজের একটু এই এই সব ছাড়া একটা সংসারে, একটা মানুষের লাইফে কি প্রতিদিন নতুনত্ব কিছু আসতে হয়? মানে একটা সংসারে একটা মানুষের জীবনে কারোর কি নতুনত্ব প্রতিদিন থাকে? আমি ব্লগ বানাচ্ছি বলে কি আমাকে প্রতিদিন বাইরে বেরোতে হবে, প্রতিদিন বাইরের দৃশ্য দেখাতে হবে, প্রতিদিন বাইরের খাবার খেতে হবে? এটা তো কোনো নিয়ম নয়। ব্লগ বানাচ্ছি মানে আমি সংসারের যত রকম কাজ আছে দেখাবো, একটা মানুষের সাংসারিক লাইফে কতটা সুন্দর করে গুছিয়ে সংসারটাকে চালাতে পারে, তার সংসারের কতটা কি কাজ থাকতে পারে, আর কতটা গুছিয়ে কাজ করলে সংসারটা সুন্দর থাকে। আমি ছোট ছোট এরকম টিপসও দিই, এভাবে বলিও যে এভাবে করলে ভালো হয়, ওভাবে করলে ভালো হয়, যেটুকুনি আমি শিখছি। আমার তো আর এতটা এজ হয়ে যায়নি যে আমি লোককে জ্ঞান দেবো, কিন্তু আমি যেটুকুনি শিখি মায়ের থেকে হোক, সবার থেকে যেভাবে শিখি, তো সেভাবে আমি তোমাদেরকেও শেয়ার করি যে আমি এভাবে করি, ওই জন্য তাড়াতাড়ি হয়ে যায়। তো এর থেকে আর বেশি আমি তো আর ট্যুর ব্লগ করছি না যে আমি ঘুরতে যাচ্ছি বাইরে, বিভিন্ন দেশ ঘুরছি, বিভিন্ন জায়গা ঘুরছি, তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, আমি যদি আজকে কোথাও ঘুরতে যাই, যেমন আমি একবার উড়িষ্যা গেছিলাম, আমি শেয়ার করেছিলাম তোমাদের সাথে, তো আমি কোথাও গেলে তো নিশ্চয়ই শেয়ার করবো। তো বাকি এমনি একটা সাংসারিক লাইফে কত নতুনত্ব থাকতে পারে, তো এইটা আমি অনেককেই বোঝাতে পারি না। কিন্তু যাই হোক, যারা বোঝে, যারা আমায় ভালোবাসে, যারা আমার ব্লগ দেখতে ভালোবাসে, তারা নিশ্চয়ই দেখবে, আমি জানি। কেন এরকম অনেকেই আছে যারা সাংসারিক জীবনের ব্লগ দেখিয়েই ইউটিউব থেকে ইনকাম করছে। তারাও কিন্তু নতুনত্ব কিছু দেখায় না, তারাও সংসারের এই বাজারহাট করা, এই কাজকর্ম করা, এই পুজো আচরা, এই সবই দেখায়। তারাও নতুনত্ব কিছু দেখায় না যেটাতে কিনা তাকে ইনকাম বেশি দিচ্ছে। এইরকম সাংসারিক লাইফের জিনিস দেখাতে দেখাতেই তারা ইনকাম করছে। তো আমিও আশা রাখছি, আমি তো সবে শুরু করেছি, আমিও আমার যতটা দেওয়ার আমি দিই, যতটা করার আমি করি। তো আমিও মানে এটাই আশা রাখবো যে আমিও কিছুদিন পর সাকসেস হব, তো ইউটিউবেও সেটা আমার দেখবে। আর ঠাকুরের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় আমার চ্যানেল বসে তো নেই, আমার চ্যানেলে ঠিক আস্তে আস্তে আমি এগোচ্ছি। আমার চ্যানেলে এই নয় যে আমার সাবস্ক্রাইবার হচ্ছে না বা ভিউজ হচ্ছে না, সবাই দেখছে। তো আমি এটুকুতেই খুশি। আমি ইনকাম করতেই হবে এরকমও ব্যাপার নেই, কিন্তু সবাই আমাকে ভালোবেসে দেখছে, এটুকুতেই আমি খুশি। যখন ভিউজটা বেড়ে যায়, লাইকটা বেড়ে যায়, তখন খুব ভালো লাগে। এই তুই কি মুখে নিয়েছিস বলতো? দেখো কি একটা প্যাকেট থেকে কি মুখে নিয়েছিস তুই? হ্যাঁ, কি মুখে নিলি তুই? ওই প্যাকেটে কি আছে রে, দেখি তো গিয়ে। সব আবোল তাবোল জিনিস, সব সময় আবোল তাবোল জিনিসগুলোকে মুখে নেয়। যাই হোক, চলো আজকের দিনটা বৃষ্টির মধ্যে দিয়ে বেশ সুন্দর একটা ওয়েদার দিয়ে শুরু করলাম। আমার বরের ওখানে তো, যে মালদার ওখানে এসে কি গরম, মানে বেচারা ঘুমোতে পারছে না ঠিক করে, খুব কষ্ট পাচ্ছে আমার বরটা ওখানে। কি করবে এবার, কালকে নাকি একটু বৃষ্টি ভাগ হয়েছে, তো সেই মারাত্মক গরম থেকে একটু কম হয়েছে। বৃষ্টিটা ওখানে খুবই কম হয়,
এখানে যেমন গরম যেমন দুদিন পরে তারপরেই বৃষ্টি হয়ে যায়, ওখানে হতেই চায় না বৃষ্টিটা। যাই হোক, একটু ওয়েদারটা ওদের ওদিকটাও ভালো হলে ও একটু শান্তিতে ঘুমোতে পারবে। চলো তাহলে, সম্পারও একটু পরে কাজ শেষ হয়ে যাবে, তারপর নিচে আমার সমস্ত কাজকর্ম শুরু হবে। আস্তে আস্তে দেখতে থাকো। আর তোমরা যারা নতুন সদস্যরা আমাকে দেখছো, প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আর যারা তোমরা পুরনোরা দেখো তারা প্লিজ একটু লাইক করো, কেননা তোমরা লাইক করলে আমার ভীষণ ভালো লাগে, আর আমিও খুব মোটিভেটেড হই ব্লগ বানানোর জন্য। চলো তাহলে দেখতে থাকো আজকের দিনটা কিভাবে কাটাচ্ছি। খাবি আয়? হ্যাঁ খাও, নাও নাও না, 2 চামচ খেয়ে নাও মা, দেখবে শরীর। থাক তো, বৃষ্টিটা হলে একটু ওয়েদারটা ভালো থাকে। বৃষ্টিটা না হলে এত গরম লাগে, কাজে কর্মে যেন মন বসে না। আর এখন দেখো ওয়েদারটাও ভালো আছে, আমরা শান্তিতে বসতে পারছি।
বন্ধুরা, খেয়ে দিয়ে চলে এসেছি। আজকে অ্যাকচুয়ালি সব কিছু তাড়াতাড়ি হয়েছে। সকাল থেকে মানে উঠে কাজকর্ম, রান্না বান্না, খাওয়া দাওয়া সব মানে 12:30টার মধ্যে আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। আজকে খুব তাড়াতাড়ি কাজ হয়েছে, কারণ আজকের ওয়েদারটাও বেশ ভালো ছিল। পিচ পিচ করে বৃষ্টি হচ্ছে তো ঝিরঝিরে, আর ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল। তো ঝটপট করে সবাই দুজনে মিলে কাজ সেরে নিয়েছি। তো এখন ঘড়িতে 1:30 বাজতে যায়। তো আজকে তো ভাবলাম যে কিছু জিনিস আমার গোছানোর আছে, সেগুলো একটু গোছাবো। দেখো, প্রত্যেকটা মেয়ের বলো, প্রত্যেকটা ইয়ের বলো, মানে গৃহবধূ থেকে শুরু করে ইয়াং স্টাফ মেয়েরা, প্রত্যেকেরই সোনার কিছু না কিছু কালেকশন থাকে। কিন্তু আমার মতন যারা পাগল কিছু কিছু আছে আমার মতন, হ্যাঁ, তারা আবার সোনা, হ্যাঁ, এইসব জিনিসের থেকে বেশি ইমিটেশনের কালেকশন রাখে। মানে আমার মতন যারা রয়েছে, তো আমি তার মধ্যে পড়ি। হ্যাঁ, তো মানে আমার কাছে যা ইমিটেশনের কালেকশন, যা গয়নাগাটির কালেকশন, ও দেখলে তোমরা পাগল হয়ে যাবে। তো আজকে আমি এত জিনিস আছে আমার, তো সেগুলোকে একটু আমি শর্ট করব। কিছু যেগুলো হয়তো রং টং ইয়ে হয়ে গেছে সেগুলোকে বাতিল করব, কিছু কিছু জিনিস গোছাবো, সেগুলো আমি আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। কেননা এই পাগলটার কাছে কি কি কালেকশন রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো। আর সাথে আমার এবারের পুজোতে যা যা ড্রেস কিনেছি তার জন্য কিছু কিছু জিনিস আমি গুছিয়ে রাখবো, কিন্তু সেটা আমি এখন দেখাবো না। সেটা আমি দেখাবো হচ্ছে যখন আমি তোমাদের পুজো শপিং এর ব্লগটা দেখাবো, সেই টাইমে দেখাবো যে ওই ড্রেসের সাথে ম্যাচিং ম্যাচিং কি কি রেখেছি। তো এখন দেখালে তোমরা বুঝতে পারবে না যে ড্রেসের সাথে কি ম্যাচিং। তো সেই জন্য আমি জাস্ট তোমাদেরকে কালেকশনগুলো দেখাবো, কোথায় কি গুছিয়ে রাখছি সেগুলো দেখাবো। তো তোমরা আস্তে আস্তে দেখতে থাকো আমার এই পাগলামো জিনিসগুলো, যেগুলো আমি গুছাচ্ছি এখন। কারণ আমার না মানে জুতোর বাক্সের মধ্যে অনেক জিনিস রাখা। আগে সে জুতোর বড় বড় বাক্সগুলো পাওয়া যেত না, ওই বাক্সগুলো আমি না ফেলে বাক্সর মধ্যে অনেক সাজার জিনিস রেখে দিতাম। তারপর অনেক কন্টেনার হয়ে গেছে, ভ্যারাইটিস কন্টেনারে রাখা, ব্যাগে রাখা, মানে অজস্র। তো সেইগুলোকে আমি একটু নামিয়ে জিনিসগুলোকে একটা জায়গায় গোছাবো। তো তোমাদের আস্তে আস্তে সব দেখাচ্ছি। মানুষের প্রত্যেকেরই সোনার কালেকশন কিন্তু থাকে, কম হোক বেশি হোক থাকে। আমারও আছে সেরকম। কিন্তু দেখো, সোনার কালেকশন যার যত বেশি থাকুক না কেন, পরে এই রাস্তাঘাটে বেরোনো যাবে না। আর এখন যা সোনার দাম হয়েছে, তো পরে রাস্তাঘাটে বেরোনো সম্ভব নয়। যার জন্য মানে লোকে এখন এই ইমিটেশন, সিটি গোল্ড এগুলো বেশি পরে। হয়তো তাদের কাছে প্রচুর সোনার কালেকশন রয়েছে, কিন্তু তারা পরে উঠতে পারে না। তো আমার ক্ষেত্রেও সেম। হ্যাঁ, যে এত সোনা তো আর পরা সম্ভব নয় রাস্তাঘাটে, তো তার জন্যই কিন্তু আমার আবার কি ওইসব সোনার কালেকশনের থেকে আমার আবার ইমিটেশনের প্রতি বেশি ঝোঁক। কেননা ছোটবেলা থেকেই দুল, ম্যাচিং করে দুল, এই সেই। আমার মা বরাবর বলতো, হ্যাঁ তোকে তো ইমিটেশন পরিয়েই বিয়ে দিয়ে দেবো, তোকে তো ইমিটেশন পরিয়ে বিয়ে দেবো। বরাবর আমাকে যদি বলে, যা তুই পাগলের মতন কালেকশন রাখিস, তুই তো নিজেই আবার বেচতে শুরু করে দিতে পারবি। মানে আমার এতটাই নেশা এই ইমিটেশনের জিনিসে। ইভেন এখনো বিয়ের পরও আমি যখন কোনো ড্রেস পরি, তখন তার ম্যাচিং করা ইমিটেশন দুলই পরি। অনেকেই বলে বাড়ির বউ সবসময় কানে সোনা থাকবে, সবসময় কানে ইয়ে থাকবে। আমার আবার ভাল লাগে না। কানে সোনা থাকবে ঠিক আছে, সে যখন এমনি সেমনি পরলাম ঠিক আছে, তো একটু তো ড্রেসগুলোর সাথে ম্যাচিং ম্যাচিং দুল টুল না পরলে কি ভালো লাগে? গৃহবধূ হয়ে গেছি বলে কি আমি শৌখিনতা সব ভুলে যাবো? এত সুন্দর আমার ম্যাচিং ম্যাচিং দুল রয়েছে, এই রয়েছে, এগুলোই পরলে ফ্যাশন এখন। ও সোনার জিনিস আর কজনকে দেখছি? তো আমি তো আর বড় বড় আমার সোনার দুল পরে ঘুরে বেড়াতে পারবো না রাস্তাঘাটে। তো ওই পুচকি পুচকি ছোট দুল পরে আমার কি লাভ? তো সেই জন্য আমি ওই ম্যাচিং করে করে সব জিনিস আমার থাকে। তো যাই হোক, এখন আমি গোছাতে শুরু করছি, আর তোমাদেরকে অল্প অল্প করে দেখাবো যে কি কি আমি গোছাচ্ছি, কি আছে না আছে। এই ব্যাগের মধ্যে বন্ধুরা সেরম কিছুই নেই। এখানে আমি ওই জাজ হয়ে গেছিলাম একটা আঁকার কম্পিটিশানে, তো সেখান থেকে আমাকে একটা চাবির গোছা রাখার সেট দিয়েছে। এখানে সাবান জালি, এই পাউডার কেটস, সাবান কেটস, এই চিরুনি রয়েছে দুটো। এখানে আমার হাজব্যান্ডের একটা চশমা রয়েছে, আর এখানে রয়েছে মেহেন্দির সব কুপি রয়েছে, মেহেন্দির কুপি।
তো এইগুলো রয়েছে, তো এগুলো আমার কিছু গোছানো নেই, এগুলো যেমন আছে সেরকম থাক। এই আর একটা বাক্স আমার কাছে আছে, এই বাক্সর মধ্যে রয়েছে অজস্র গার্ডার। এই ধরনের গার্ডারগুলো আগে আমি খুব ইউজ করতাম, এই গার্ডার। আর এখানে রয়েছে একটা ক্লিপের সেট রয়েছে, ক্লিপ রয়েছে, তারপর এখানে একটা সেফটি পিন রয়েছে, এখানে ছোট ছোট কিছু ক্লিপের রয়েছে। এই ছোট ক্লিপগুলো আমার খুব কাজে লাগে ছোট ছোট বেঁধে ইয়ে করতে। তো এইগুলো কয়েকটা সেট রয়েছে, তো এগুলো যেমন আছে সেরকম থাক। এইটা আর একটা বক্স, এর মধ্যেও ছোট ছোট ক্লিপ রয়েছে। এখানে অনেক রকম ছোট ছোট ক্লিপ রয়েছে, কিছু সাইড ক্লিপ রয়েছে যেগুলো মাথার একটা পাশ দিয়ে চুলে বাঁধা যাবে। তো এখানে অনেক রকম ক্লিপ রয়েছে, শুধু ক্লিপের কালেকশন। এটা দেখো না, একটা পুরো প্যাকেট, পুরো বাঞ্চ রয়েছে। তো সেফটি পিন এইসবের কালেকশন রয়েছে, ক্লিপ। আর এই বাক্সের মধ্যে সব চুড়ির কালেকশন, কাঁচের চুড়ির কালেকশন রয়েছে। উড়িষ্যা থেকে তো অনেকগুলোই চুড়ি আমার বর এনে দিয়েছিল, এছাড়া এইগুলো আমার কাছে ছিল, এই আকাশি কালার, তারপরে এই যে ব্ল্যাক কালার, তারপর এই কালারটা খুব মিষ্টির মধ্যে, দেখো খুব সুন্দর একটা কালার। তারপরে আমার অনেকগুলো গোল্ডেন কালারের চুড়ি আছে, অনেকগুলো। আগে আমি প্রচুর কাচের চুড়ি পরতাম, প্রচুর পরতাম। এই যে গোল্ডেন কালারের, গোল্ডেন আর সিলভারের বুটি দেওয়া, পুরো একদম ভরে রয়েছে। এই কালেকশনের চুড়ি রয়েছে। তারপর আরেকটা খুব সুন্দর কালেকশন রয়েছে, এইটা হচ্ছে খুব সুন্দর, দেখো ভেলভেট চুড়ি যেটাকে বলে, এটা রানী কালারের ভেলভেট চুড়ির কালেকশন। খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আমার। তো এইগুলো একটাই জায়গায় রাখলাম। এগুলো তো আমার, তোমরা দেখেছো, এগুলো আমার উড়িষ্যা থেকে এসছিল, যে মানে উড়িষ্যা থেকে আমার বর নিয়ে এসছে। তারপরে আমার ছোট ননদ দিয়েছে চুড়ি। এইগুলো সব চুড়িগুলোকে, কাঁচের চুড়িগুলোকে সব একটাই জায়গাতে রাখছি, যাতে খুঁজতে না হয়, সব এক জায়গাতেই থাকবে। আর একটা খুব সুন্দর আমার কাঁচের চুড়ি আছে, এই দেখো, এগুলো হচ্ছে কাঁচেরই চুড়ি, অ্যাশ কালার, মানে ব্ল্যাকিশ মতন, কিন্তু এগুলো সব কাঁচের চুড়ি এগুলো। আর এই দুটো গোল্ডেন মেটাল এর সাথে ম্যাচিং করানোর জন্য। তো এইটাও খুব সুন্দর। তো এইগুলো সব কাঁচের জিনিস এখানে রয়েছে। আর এটা আমি সেই ছোটোবেলায় ইয়ে থেকে কিনেছিলাম, পুরী থেকে ছোটোবেলায় গেছিলাম, সেই ওখান থেকে ঝিনুকের একটা মালা কিনেছিলাম। তো ওটা ছোটোবেলা থেকে এখানেই থাকে, তো এখানেই রেখে দিই এটাকে আর এদিক ওদিক করে কাজ নেই। আর এটা একটা ফুলের এই চুলে বাঁধার জন্য খোপার মতন। তো সব চুড়ির কালেকশনগুলো এক জায়গায়। এটা একটা বড় জার, এর মধ্যে 7 জনম ধরে কি রয়েছে আমি নিজেই জানি না। তো এগুলো একটা করে খুলে দেখি যে কি আছে। তো অনেক কিছু বেরিয়েছে জার থেকে। প্রথমে আমি দেখাই এই পুঁতির মালা। এটা ছোটোবেলায় আমি ফাংশন টাংশন করার জন্য এই মালাগুলো ইউজ করতাম। এর সাথে কানেরও রয়েছে এরকম ছোট ছোট ফুলের মতন। তো এইটা একটা। আচ্ছা, এই হারের একটা সেট রয়েছে, এটা আমার অনেক দিন আগেকার, দেখো কিছু ডিসকালার হয়নি পর্যন্ত, এত সুন্দর রয়েছে সেটটা। তো এইটা একটা রয়েছে। তারপর এরম একটা হারের সেট রয়েছে, স্টোন বসানো। এইটা একটা রয়েছে, কি সুন্দর এটা দেখো। এখানে রয়েছে অনেকগুলো লকেট টকেট নিয়ে, হার নিয়ে অনেকগুলো রয়েছে। এই লকেটটা সব থেকে সুন্দর, এই যে। আচ্ছা, আরও রয়েছে হচ্ছে এইটা, আমার অতটা ভাল লাগছে না এটা, তবে এটা ঠিকই আছে, এটা একটু অক্সিডাইজের, এই যে ব্ল্যাক অক্সিডাইজের, মানে সুন্দরই আছে। আর একটা অরিজিনাল মার্বেলের দেখাচ্ছি,
এটা হচ্ছে অরিজিনাল মার্বেল। এটা মার্বেল কেটে, মার্বেল কাটিং করে এই হারটা বানানো। মানে এটা অনেক বছর আগে, আমি ছোটবেলাতেই বলতে পারো, তখন কলেজ ফলেজে পড়ি, এই টাইমে আমি কিনেছিলাম এটা। এত সুন্দর। এর দুলও রয়েছে দুটো, সুন্দর দুল রয়েছে দুটো। আর এখানে দুটো দুল রয়েছে ছোট ছোট, আর এর সাথে একটা হার রয়েছে। এই হারটা একটু লম্বাটে, মানে এটাকে কায়দা করে যদি পরা যায় তো ভালো। তো এই ধরনের কালেকশন আছে। এর মধ্যে একটা লম্বা হার রয়েছে, এই যে লম্বা, খুব সুন্দর, ব্ল্যাকের ওপরে হারটা। এই যে খুব সুন্দর একটা হার রয়েছে। আচ্ছা, আর এর মধ্যে বেশ কিছু কালেকশন রয়েছে। এখানে রয়েছে হচ্ছে, এইটা ডিসকালার হয়ে গেছে, এটা ফেলে দেবো, এটা ডিসকালার হয়ে গেছে। আচ্ছা, আর এর মধ্যে একটা দারুণ জিনিস রয়েছে। প্রথমেই দুলটা দেখাই, এই দেখো, এই দুল, এই হচ্ছে দুল, আর এর সাথে ম্যাচিং একটা হার রয়েছে। দেখো খুব সুন্দর একটা হার রয়েছে, এই যে। আর এই দেখো, এটা একটা সুন্দর হার রয়েছে, সুন্দর হার রয়েছে, খুব সুন্দর দেখতে। যে কোনো ট্র্যাডিশনাল ড্রেসের সাথে পরলে দারুণ লাগবে। আচ্ছা, এটা রয়েছে একটা কোমর বন্ধক, কোমর বন্ধক রয়েছে, খুব সুন্দর এটা, এই যে। এটা রয়েছে, তারপর এটা খুব সুন্দর, আমার একটা আংটি রয়েছে, খুব সুন্দর এটা, এটা রয়েছে। আর এখানেও একটা আংটি আছে, এই যে। এই দুটো আংটি আমার খুব সুন্দর আংটি। আর এখানে দুটো দুল আছে, ওই যে বড় হারটা দেখালাম তার সাথে পরার জন্য এই দুল দুটো রয়েছে, খুব সুন্দর। এগুলো সব শ্রীহরির কালেকশন, শ্রীহরির কালেকশন খুব সুন্দর হয়। এই যে শ্রীহরির কালেকশন গুলো খুব সুন্দর হয়। এখানে একটা খুব সুন্দর ইয়ে রয়েছে, এই দেখো সুন্দর একটা হারের কালেকশন রয়েছে। দুটো চুড়ি রয়েছে, খুব সুন্দর।
বন্ধুরা, টানা বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মরশুমে একটু গরম গরম রোল না খেলে ভালো লাগে বলো? তো সন্ধেবেলা হতেই রাত্রিবেলায় তো প্রথম রাতের জন্য পরোটা কটা ভেজে রেখেছি, ডিমের তরকারি রয়েছে, খাওয়া হবে। আর এই সন্ধেবেলা এখন বাজে 6:30। তো মা বললো যে আজকে যেহেতু 12টা 12:30টায় দুপুরের খাবারও খেয়ে নিয়েছি, মুষলধারে বৃষ্টি হচ্ছে বাইরে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো জামা কাপড় সব ভেতরে মেলতে হয়েছে, খুব জোরে আওয়াজ হচ্ছে, হয়তো তোমরা শুনতেও পাবে বৃষ্টির আওয়াজ। তো অসম হয়েছে, মানে ঘরের রোলের টেস্টই আলাদা। কেমন পরোটাটা একদম ক্রাঞ্চি ক্রাঞ্চি, আর ভেতরে ডিমটা, তার মধ্যে স্যালাডটা তো আমি ভেজে নিয়েছি, তোমরা দেখলে পেঁয়াজ ক্যাপসিকামটা। আমার বাবা আমার হাতে এগরোল খেতে ভীষণ ভালোবাসতো, বাইরে কোনোদিন দাঁড়িয়ে রোল খাবে না, আমি বানালে বলতো দোকান ফেল, বড় বড় রেস্টুরেন্ট ফেল। হেবি জোর বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে শুধু মনে হচ্ছিল কি খাবো কি খাবো। মুড়ি মাখা তো খাই সব সময়, তবে এমনি পরোটা করছিলামই, তাই বললাম যে তাহলে আজকে আটা না মেখে একটু ময়দা মাখো, রোল বান। দোকানের রোল আর ঘরে বানানো রোল, মনের মতন জিনিস দাও, মনের মতন সবকিছু দাও, টেস্টই আলাদা। তাহলে বন্ধুরা, রাতের জন্য তো পরোটা হলো, ওই পরোটা আর ডিমের তরকারি খেয়ে নেবো। আর চার্লি তো এখনো অবধি কিছু খাচ্ছে না, ওকে আমি খেয়ে নিয়ে তারপর ওকে খাওয়াবো। আর আজকের এই বৃষ্টির সন্ধ্যার আমি ব্লগ শেষ করছি। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বৃষ্টির এই আবহাওয়াটাকে উপভোগ করো, কিন্তু বৃষ্টিতে ভিজো না, না হলে এই যে বৃষ্টির আবহাওয়াটা খুব সর্দি কাশি জ্বর হচ্ছে। যাই হোক, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর আমার এই ব্লগ ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।